স্বর্গ, নরক, এই দুই শব্দ আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। ভালো কাজ করলে স্বর্গ, খারাপ কাজ করলে নরক। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছ, এগুলো সত্যিই কোথাও আছে, নাকি এগুলো আমাদের মস্তিষ্কের তৈরি এক শক্তিশালী গল্প? আর যদি গল্পই হয়ে থাকে, তাহলে মানুষ কেন স্বর্গ নরকের গল্প বানালো? ধরো, 1000 বছর আগে, যখন আইন, সিসিটিভি, আদালত কিছুই ছিল না, কেউ খারাপ কাজ করলে তাকে থামাবে কে? তখন দরকার ছিল এমন একটা ধারণা যা মানুষকে ভেতর থেকে ভয় দেখাবে আর ভালো মানুষকে আশা দেবে। এই জায়গায় ধর্ম এলো, আর সঙ্গে এলো স্বর্গ আর নরক। গীতাতে কর্মফল নিয়ে বর্ণনা করা আছে, কোরআনে জান্নাত আর জাহান্নামের বর্ণনা আছে, বাইবেলেও আছে স্বর্গ আর হেল। তিনটে আলাদা ধর্ম, কিন্তু ধারণাটা প্রায় একই। তাহলে কি স্বর্গ নরক শুধু কল্পনা? এখন একটু অন্যভাবে ভাবো। কখনো এমন হয়েছে তুমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছ আর রাতে ঘুম আসেনি? বাইরে সব ঠিক ছিল, কিন্তু ভেতরে একটা অদৃশ্য অস্বস্তিতে ছিলে তুমি, যেন ভেতরে আগুন জ্বলছে। এটাই কি নরক না? আবার কখনো এমন হয়েছে কাউকে সাহায্য করেছ আর ভেতরে অদ্ভুত শান্তি পেয়েছ। এটাই কি স্বর্গ না? আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি, যখন আমরা অন্যায় করি তখন অপরাধ বোধ আমাদের ভেতরে শাস্তি দেয়, আর যখন ভালো কিছু করি, ডোপামিন, অক্সিটোসিন, এই রাসায়নিকগুলো আমাদের ভেতরে আনন্দ তৈরি করে। অর্থাৎ স্বর্গ আর নরক হয়তো মৃত্যুর পরে কোথাও নয়, বরং জীবিত অবস্থাতেই প্রতিদিন আমরা সেটা অনুভব করি। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে মৃত্যুর পর কি হয়? কেউ নিশ্চিত জানে না। কেউ মারা গিয়ে ফিরে এসে প্রমাণ দিয়ে যায়নি যে হ্যাঁ, আমি স্বর্গ দেখে এসেছি। তাই এখানে দুটো রাস্তা আছে। একটা দল বিশ্বাস করে মৃত্যুর পর বিচার হবে, স্বর্গ নরক বাস্তব। আরেকটা দল ভাবে এগুলো মানুষের নৈতিক কাঠামো ধরে রাখার জন্য তৈরি ধারণা। সত্যি কথা হলো, দুই পক্ষের কাছেই পুরো প্রমাণ নেই। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমাদের কাজের ফল আমরা এই জীবনেই পেতে শুরু করি। লোভ, হিংসা, প্রতারণা ধীরে ধীরে মানুষকে একা করে দেয়। একা মানুষ, অপরাধ বোধে ভরা মন, এটাই তো নরক। আর সততা, সহানুভূতি, আত্মসম্মান, এগুলো মানুষকে শান্ত করে, মানুষের চোখে সম্মান দেয়। এটাই তো স্বর্গের মতো অনুভূতি। তাহলে এবার ভাবছেন কোনটা বিশ্বাস করব? আমার মনে হয় প্রশ্নটা এটা হওয়া উচিত নয়, এগুলো কোথায় আছে। সবথেকে বড় প্রশ্ন, আমরা কিভাবে বাঁচছি? যদি সত্যি কোথাও স্বর্গ নরক থাকে, তাহলে ভালো মানুষ হওয়াই লাভ। আর যদি নাও থাকে, তবু ভালো মানুষ হয়ে তুমি অন্তত এই জীবনে শান্তি পাবে। দেখো, ভয় দিয়ে মানুষ কিছুদিন ভালো থাকে, কিন্তু সচেতনতা দিয়ে মানুষ বদলে যায়। স্বর্গের লোভে ভালো হওয়া আর ভেতরের সততার জন্য ভালো হওয়া, এই দুটো এক জিনিস না। যে মানুষ ভেতর থেকে সৎ, তার কাছে স্বর্গ নরক তত্ত্ব না, একটা মানসিক অবস্থা। হয়তো স্বর্গ নরক সত্যি কোথাও আছে, হয়তো নেইও, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমাদের সিদ্ধান্ত, আমাদের আচরণ প্রতিদিন আমাদের জন্য একটা ছোট স্বর্গ অথবা ছোট নরক তৈরি করছে। তাই এই বিষয় নিয়ে আমাদের সবার ধারণাটা বদলানো উচিত। কোথায় আছে সেই প্রশ্নের উত্তর না খুঁজে নিজে নিজেকে প্রশ্ন করো, আমি আজ কাকে কষ্ট দিলাম? আমি আজ কাকে সাহায্য করলাম? কোনটা করলে মনে অস্বস্তি হয়? আর কোন জিনিসগুলো করলে মনে আসে শান্তি? মন শান্ত করে নিজেকে প্রশ্ন করলে উত্তর ঠিক পাবেই, কারণ শেষ পর্যন্ত আমাদের মনই আমাদের বিচারক। তুমি কি মনে করো, স্বর্গ নরক বাস্তব, নাকি মানুষের মস্তিষ্কের গভীর এক সৃষ্টি? কমেন্টে তোমার মতটা লিখে দিও। আর এমন গভীর আলোচনা পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা একসাথে প্রশ্ন করব আর একসাথে খুঁজব উত্তর।